তাকে সব জায়গায় সব রকম পরিস্থিতিতে সর্বত্র এই ভক্তিভাবটা নিয়ে চলতে হবে, তবেই সে ভক্ত। তাই ঠাকুর বললেন যে আমি ওই শক্তির আরোপ করেছিলাম। আচ্ছা, যারা আসে তাদের কি কিছু হচ্ছে? কত সুন্দর প্রশ্ন ঠাকুর করলেন মাস্টারমশাইকে। কারণ কি জানেন, ঠাকুর দেখবেন কথামৃততে বেশিরভাগ প্রশ্নই মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। কারণ মাস্টারমশাই এমন একজন মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারপরে তিনি সৎ মানুষ। আর সৎ এমনই সৎ, সত্যি ছাড়া মিথ্যে তিনি বলতেন না। তাই ঠাকুর জানতেন তিনি যেটা জিজ্ঞেস করছেন, যেটা সত্যি, মাস্টারমশাই সেটাই বলবেন। আর এই সৎ মানুষের একটা স্বভাব কি জানেন, যেটা সত্যি তারা বলে, কিন্তু মিথ্যে হলে তারা চুপ করে থাকে, তারা মুখ দিয়ে কিছু বের করে না। মিথ্যে বলবো না, চুপ করে থাকবো, মানে চুপ করে থাকা মানেই হলো অপরে বুঝে যাবে। তাই মাস্টারমশাই যখন যেটা বলতেন একদম সত্যি কথা বলতেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা যারা আসে তাদের কি কিছু হচ্ছে? আসে মানে ঠাকুরের কাছে যারা আসছে, ভক্তরা, তারপরে অনেক ছেলেরা ঠাকুরের কাছে এসেছে, ইয়ং ছেলেরা, যারাই আসছে ঠাকুরের কাছে তাদের কি কিছু হচ্ছে? হচ্ছে মানে কি? এই হচ্ছে কথাটার মানে হলো তাদের কি জীবনে উন্নতি হচ্ছে, তাদের কি ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা হচ্ছে, তাদের কি জীবনে এগিয়ে চলার জন্য সেই রকম মনোভাব তৈরি হচ্ছে, বিষয়মুখী মন কি ঈশ্বরমুখী হচ্ছে। দেখুন, এই একটা হচ্ছে কথার মধ্যে কত কিছু জড়িয়ে আছে। তখন মাস্টারমশাই বললেন, আজ্ঞা হাঁ, হচ্ছে বই কি, হ্যাঁ হচ্ছে তো। এটা তো সত্যি কথাই মাস্টারমশাই বললেন। যারা যারা ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ, কেমন করে জানলে? কত সুন্দর প্রশ্ন। দেখুন মাস্টারমশাইকে বলছেন, তুমি যে বললে হ্যাঁ হচ্ছে বই কি, তো তুমি কেমন করে জানলে? তখন মাস্টারমশাই বলছেন সহাস্যে। এই সহাস্যে কথাটার অর্থটা আমি বলছি। সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না। এই ঘটনাটা কেমন জানেন? ঠাকুরের কাছে সব ইয়ং ছেলেরা এসেছিল, রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, তারপরে নিরঞ্জন মহারাজ, যোগীন মহারাজ, যারা যারা এসেছে, নরেন্দ্রনাথ, শশী মহারাজ, যারা এসেছে তারা তো ঠাকুরকে ছেড়ে আর যায়নি, ঠাকুরের কাছে রয়েছে। এমনকি যে সকল ভক্তরা ঠাকুরের কাছে শুধু প্রণাম করতে এসেছে, ঠাকুরের কাছে প্রণাম করে ঠাকুরের সঙ্গে দুটো কথা বলে তারা ফিরে গিয়ে আর বাড়িতে স্থির থাকতে পারেনি, আবার কবে ঠাকুরের কাছে আসবেন সেই জন্য তাদের মন এই দিকে পড়ে থাকতো। তার মানে যারা একবার ঠাকুরের কাছে আসতো তারা বারে বারে ঠাকুরের কাছে আসতো। তো তাই ওই ঘটনা চারিদিকে রটে গিয়েছিল, সব মুখে মুখে এটা বলতো যে এই দক্ষিণেশ্বরে যে একজন ঠাকুর আছেন, পাগলা ঠাকুর, তার কাছে যে একবার যায় সে আর ফেরে না, মানে সে আর অন্য কোনো দিকে যায় না, সে ঠাকুরের কাছেই যায়। তাই এটা হাসতে হাসতে মাস্টারমশাই বললেন এই কথাটা। তখন এই কথাটা শুনে ঠাকুরও হাসলেন, কারণ ঠাকুর জানেন তো এটা সত্যি কথা। ঠাকুর হাসলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলেই একটা গল্প কথা ঠাকুর বললেন। একটা কোলা ব্যাঙ ধরা সাপের পাল্লায় পড়েছিল। জল ধরা সাপ আপনারা জানেন, এই জলে থাকে। এই সাপের কিন্তু বিষ থাকে না, শোনা যায় এটা, যদিও আমি কামড় খেয়ে দেখিনি, তবুও বলা, লোকে বলে নাকি এই সাপের বিষ থাকে না। তো এই সাপ পুকুরে যেহেতু থাকে, সাপের তো প্রিয় খাবার ব্যাঙ, তো ব্যাঙ ধরে। তো ব্যাঙ দু রকমের আছে জানেন তো। এক রকমের ব্যাঙ হলো কোলা ব্যাঙ, যেগুলো ঘরে টরে, বিভিন্ন ঘরে, বাড়ি ঘরের কোনায় টোনায় দেখা যায়, বর্ষাকালে বেরোয়, সেগুলো হলো কোলা ব্যাঙ। আর এক রকমের ব্যাঙ আছে, বেশ বড় বড় আকারের হয়, সেগুলো ওই জলাশয়ে, পুকুরের ধারে, দিঘিতে, নালায়, এইসবের মধ্যে বেশি থাকে, সেগুলোকে বলে সোনা ব্যাঙ। ওই ব্যাঙগুলো দেখতে ভালো, মানে এই কুনো ব্যাঙের তুলনায় অনেকটাই দেখতে ভালো, এবং গায়ের রঙও সোনালি রঙের দেখে ওগুলোকে সোনা ব্যাঙ বলে। আর এই কুনো ব্যাঙ হলো কদাকার, দেখতে ভালো নয়। তো যাই হোক, তো এইখানে বলছে যে কোলা ব্যাঙ
ধোড়া সাপের পাল্লায় পড়েছিল। কোলা ব্যাঙ মানে বড় আকারের ব্যাঙ। কোলা ব্যাঙের খুব বড় বড় মানে আকার হয়, দেহের আকৃতি অনেক বড় হয়। তো সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। ধোড়া সাপ অত বড় একটা ব্যাঙ ধরেছে, এবার ব্যাঙটাকে ধরে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। তার মানে আর যেহেতু ধরেছে, এবার সাপের মুখে তো বিষ থাকে, যেহেতু ধোড়া সাপের বিষ নেই, তাই ব্যাঙটা কি হতো, সাপের মুখে বিষ থাকলে ওই বিষে ব্যাঙটা মরে যেত, তাহলে ধীরে ধীরে সাপটা খেয়ে নিত। কিন্তু যেহেতু বিষ নেই আর এমনভাবে ধরেছে কামড়ে যে ব্যাঙটার কষ্ট হচ্ছে, সমানে ডাকছে, চিৎকার করছে, আর সাপও এমন ফ্যাসাদে পড়েছে ও গিলতেও পারছে না। খিদে পেয়েছে তো খেতে হবে, কিন্তু অত বড় ব্যাঙ খাবে কি করে, খেতে পারছে না, আর ব্যাঙটারও কষ্ট, ডেকে যাচ্ছে। তারপরে আর কোলা ব্যাঙটার যন্ত্রণা, সেটা ক্রমাগত ডাকছে। ধোড়া সাপটারও যন্ত্রণা, কেন সাপটা গিলতে পারছে না দেখে যন্ত্রণা। কিন্তু গোখ্র সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। গোখ্র সাপ জানেন আপনারা, খুব বিষাক্ত সাপ। ওই সাপও ব্যাঙ খায়, ও যখন ব্যাঙ ধরে একটা দুটো ডাক দিয়ে ব্যাঙটা নিস্তেজ হয়ে যায়, মানে মরে যায়। তখন সাপটা ব্যাঙটাকে ধীরে ধীরে গিলে ফেলে, আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, ব্যাঙের ডাক পাওয়া যায় না। এই উদাহরণটা ঠাকুর কেন দিলেন, কি কারণে এখানে বললেন? দেখুন, ঠাকুর ওই মাস্টারমশাইয়ের কথা শুনে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন ঠাকুর কিন্তু ওই, যেটাকে এইখানে গোখ্র সাপ বলছেন, ওই রকম জিনিস, যাকে ঠাকুর ধরবেন তার শান্তি। কথাটা দেখুন, ঠাকুর কিন্তু লাস্টে বললেন দু এক ডাকেই শান্তি হয়ে যায়। শান্তি কথাটা উচ্চারণ করলেন ঠাকুর, ঠাকুর ধরলে তার শান্তি হবে। তাহলে ঠাকুরের দ্বারা কি বুঝিয়ে দিলেন, তিনি কে সেটা বুঝালেন। তার কাছে যে আসতে হবে, তাকে প্রার্থনা করতে হবে, তার পূজা করতে হবে, তার দিকে মন রাখতে হবে। ভগবান, ঠাকুরই এক জায়গায় বলেছেন যে ভগবান ভক্তদের বা মানুষের মন দেখেন। কে কী করলো না করলো ওইসব দিকে ভগবান দেখেন না। কেন মন দেখেন? আমাদের সাইকোলজিতে আছে যে মানুষ কোনো কিছু মন ছাড়া করতে পারে না। যাই মানুষ করুক না কেন, প্রথমে তার মনে সেটা আসবে, তারপরে সেটা কর্মে পরিণত হয়, বা তারপরে সেটা কথার আকারে মুখ দিয়ে বেরোয়। তাই মনের দিক থেকে মানুষ যদি ভালো হয়, তাহলে সেই মানুষ যাই করবে সেটাই ভালো হবে। তার কথাবার্তা ভালো হবে, তার আচার ব্যবহার ভালো হবে, কাজকর্ম ভালো হবে, সব কিছু ভালো হবে তার মন ভালো হলে। আর যেই মানুষের মন ভালো নয়, মন খারাপ, সেই মানুষ যাই করবে সেটাই খারাপ হয়। তার ব্যবহারও ভালো হয় না, কথাবার্তাও ভালো হয় না, কাজকর্মও ভালো হয় না। তাই ভগবান ওই মন দেখেন। সুতরাং অনেক ভক্ত ঠাকুরের কাছে আসেন, কিন্তু ঠাকুর খুব কম ভক্তদেরকে তার নিজের কাছে টেনে নেন বা ওইভাবে ধরেন, যাতে তার সুখ শান্তি আনন্দ হয় জীবনে, সেটা ভগবান হাত ধরে নেন, সেটা ঠাকুর ধরেন দেখে দেখে। সেই জন্যই যীশুখ্রিস্ট বলেছিলেন, মেনি আর কামস বাট ফিউ আর চোজেন। অনেকে আসবে, কিন্তু অল্প সংখ্যককেই ভগবান হাত ধরে নেবেন, বেছে নেবেন। কোনটা দেখবেন এটা মনে রাখবেন, কিন্তু ভগবান মন দেখেন। আপনারা ভাববেন না যখন মন্দিরে আসবো মনটা খুব ভালো রাখবো, তাহলে তো ভগবান মন দেখছেন। শুধু মন্দিরে ভগবান মন দেখেন? সারাক্ষণ তিনি সব সময় আমাদের, তিনি তো আমাদের ভিতরেই আছেন, এটা আমরা ভুলে যাই। সব থেকে বড় আমাদের ভুল হলো এটাই। ভগবান গীতাতে জোর দিয়ে বললেন যে হে অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করি। তাহলে তিনি যদি ভিতরে থাকেন, তাহলে মনটা, তিনি তার কি তাকে ছাড়া? তিনি তো সব সময় দেখছেন যে আমরা কি মন নিয়ে সকালে ঘুম থেকে উঠছি এবং রাত্রে ঘুমাতে যাচ্ছি, সারাদিন কি মন নিয়ে করছি কাজ, কথাবার্তা, আচার ব্যবহার কিভাবে করছি, সবই তো তার জানা। বলা হয় ভগবান খুব কান খড়কে, ঠাকুর এই কথা বলেছিলেন।
আমাদের শাস্ত্রে আছে, পিঁপড়ের পায়ে নুপুর বেঁধে দিলে যে শব্দ হয় সেই শব্দ ভগবান শুনে ফেলেন। সুতরাং আমাদের মনের কথা কি তিনি জানবেন না, বুঝতে পারবেন না? সব তিনি জানেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। আমরা ভাবি যে আমরা একটা কাজ করে ফেলি, কাউকে জানালাম না, কেউ বুঝলো না, অপরকে না জানিয়ে দিব্যি কাজটা করে ফেললাম, একটা ভুল কাজ, অন্যায় কাজ করে ফেললাম। কিন্তু একজন তো দেখছেন, তার চোখ তো সব জায়গায় আছে, তাকে তো ফাঁকি দেওয়া যাবে না। একটা বাউল গানে আছে জানেন, লাস্ট বিচারের মানে শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। আপনার যখন শেষ বিচার হবে ভগবানের কাছে, তখন কিন্তু কোনো উকিল পাবেন না, বিচারটা কিন্তু আপনাকেই দিতে হবে। সুতরাং সেইভাবে আমরা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছব, যাতে হাসি মুখে মাথা উঁচু করে তাদেরকে প্রণাম করে সামনে দাঁড়িয়ে বলতে পারি যে না, আমি তোমার কথা শুনে, তোমার কথা ভেবে এই যে জন্ম তুমি আমাকে দিয়েছিলে সেটা কাটিয়ে এসেছি, এখন আমি তোমার কাছে স্থান পেতে চাই, আমি আর এই জন্মের মধ্যে যাব না। ভগবান যেই কথাটা রাখবেন আপনার, সেই জন্য আপনাকে নিজেকে উপযুক্ত করে তুলতে হবে। তো নয়তো ভগবান বলবেন, কি করেছিস? ঠাকুর পুজো করতে বসে মোবাইল বেজেছে, ছুটে চলে গেছিস। সংসারে কাজ করতে গিয়ে এমন চেঁচামেচি হয়, হট্টগোল, যে সেইখান ঘরেতে যে আরশোলা টিকটিকিরা তারাও ঘর ছেড়ে চলে গেছে। কাজ করতে গিয়ে মানুষের সঙ্গে এমন দূর সম্পর্ক যে মানুষ দেখলেই ধারের কাছে আসতো না। এরকম জীবন? তা তো নয়। ঠাকুর মা তো সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। হাতের 5টা আঙ্গুল সমান হবে না, কিন্তু এই হাত দিয়ে আমাদেরকে নিত্যদিনের কাজ করতে হয়, তাই প্রত্যেকটা মানুষ সমান হবে না, এটা ভেবে নিয়েই তাদেরকে সেইভাবে তাদের সঙ্গে চলতে হবে। জানবেন, যারা নিত্যদিন মনে আনন্দ নিয়ে ভালোভাবে সাধন ভজন করতে চায়, তারা কখনো তর্ক, ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি, অশান্তির মধ্যে যায় না, একদম সেগুলোর থেকে দূরে থাকে। কেন? দেখবেন কারোর সঙ্গে একটু কথা কাটাকাটি, মনোমালিন্য হলে, হিংসাহিংসি হলে কি হয় জানেন? নিজের ক্ষতিটা বেশি হয়, আপনার সাধন ভজন হবে না। অন্য যাই হোক, কিন্তু সাধন ভজন হবে না। তাই বলা হয়, হিংসা, বিদ্বেষ, এই মনের ভিতরে এই মনোমালিন্য, কথা কাটাকাটি, ঝগড়াঝাঁটি, এগুলো আগুনের মতন। দেখবেন বনে আগুন লাগলে বনেরই বেশি ক্ষতি হয়। তাই মনে এই আগুন লেগে গেলে আপনার নিজেরই ক্ষতি হবে, আপনি অপর কারো ক্ষতি করতে পারবেন না, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তাই এগুলো মন থেকে সরাতে হয়। এগুলো যেই মনে থাকে, সেই মনে আর যাই হোক সাধন ভজন হয় না। তাই একটা কথা বলে শেষ করব আজকের আলোচনা। বেশিরভাগ মানুষরাই বলে, কি অশান্তি, কি অশান্তি, সংসার মানেই অশান্তি। জানেন মহারাজ, প্রায় নিত্যদিন এই অশান্তির মধ্যে জীবনযাপন করি, কি যে অশান্তি, কি বলবো। তার উত্তর কি জানেন? এই যে অশান্তিগুলো হচ্ছে, এগুলো তো বাইরের কেউ করছে না। আমরা যদি এই অশান্তিগুলোকে কমাতে পারি, যদি সেইভাবে বুদ্ধি করে চলতে পারি, যদি নিজেদেরকে বুঝতে পারি যে এইখানে এইটা বললে অশান্তি হবে, এইখানে এইটা করলে অশান্তি হবে, সেগুলো বুঝে যদি চলতে পারি, তাহলে যখনই অশান্তির ভাবটা কমে যাবে, আমরা কমিয়ে দিতে পারবো, তখনই শান্তি বেড়ে যাবে। কেন? অশান্তির অপোজিটেই শান্তি দাঁড়িয়ে থাকে। আপনারা সংসার থেকে, মনের থেকে অশান্তি কমান, দেখবেন শান্তি বেড়ে যাবে। শান্তি আলাদা করে খুঁজতে হবে না। তাই সব সময় ঠাকুর মার কাছে এই প্রার্থনাই করবেন, যাতে তাদের কাছে যখন আমরা আসব, তাদের দিকে যখন তাকিয়ে প্রণাম করব, তখন এই প্রার্থনাই করব, যাতে তোমরা যেই পথে চলতে বলেছ, গুরুদেব যেমন বলেছে,
আমরা জানি ঠিক সেইভাবে চলে তোমাদের উপযুক্ত ভক্ত, উপযুক্ত সন্তান হয়ে উঠতে পারি। এই প্রার্থনাই সবসময় থাকবে যে মা আমাদের মানুষ করো। এই মানুষ হওয়ার অর্থই হলো তাই, তাদের যোগ্য সন্তান হয়ে ওঠা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।